আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাব্বতান আওয়াজ করে পড়ি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক না? মৃত্যু কোনো পরিচয় দেখে? কথা বলেন। বড় আলেম, বড় মুফতি শুনবে? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর সব বীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। নীল নদ আজও আছে, থাকবে চিরদিন, সত্যকে ডাকবে। নীল নদ চেনেননি? নাম শুনছেন? হ্যাঁ, যেখানে বড় খোদা দাবিদার ফেরাউনকে কি করা হয়েছে? চুবাই মারা হয়েছে। ঠিক কি না? নীল নদ আজও আছে, থাকবে চিরদিন, সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যায় দিন রাত, ডেকে ডেকে বলে যায় দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। ঠিক না? কি বলে ডেকে ডেকে? কেউ যেন আর ওই ফেরাউনের মতো কি না হও, যেই ফেরাউনকে আল্লাহ পাক আমার মধ্যে চুবায়া মেরে ফেলেছে। আলহামদুলিল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি সহিহ হাদিসকে সামনে রেখে বয়ান করব ইনশাআল্লাহ। কিন্তু বয়ানের পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, আমরা সকলে এই বয়ানটা আমলের নিয়তে শুনব। আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি এখন যদি আজকে যতগুলো বয়ান উলামায়ে কেরাম করবেন, এইটা যদি আপনি আমলের নিয়তে শুনেন, তাহলে পরবর্তীতে যদি আপনি আমল করতে নাও পারেন, সওয়াব পাবেন কি পাবেন না? কথা বলেন। নিয়তে সওয়াব পাবেন না? এই জন্য মন মরা হয়ে বসে না থেকে একটু যে বয়ানগুলো আজকে উলামায়ে কেরাম করবেন,
সেই বয়ানগুলো আমরা আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনায় প্রবেশ করি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে একটি হাদিস বর্ণনা করলেন। সেইটা হলো, নবীজি বলে, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে তো সবাই জান্নাতকে পেতে চায়। কথা বলেন, আমরাও জান্নাত চাই কি চাই না? নামাজ পড়ি কেন? জান্নাতে থাকবো আখিরাতে, ঠিক কি না? রোজা রাখি, জান্নাতে থাকবো। দান সদকা করি, জান্নাতে থাকবো। তো সবাই তো জান্নাতকে চায়, জান্নাতে যেতে চায়। তো নবীজি বললেন, সাহাবীরা রে, দুনিয়ার মধ্যে আল্লাহর কিছু এমন বান্দা আছে যাদের মধ্যে 5টি গুণ আছে। কয়টি গুণ? এই 5টি গুণ যাদের মধ্যে আছে, দুনিয়ার সবাই জান্নাত চায়, কিন্তু এই 5 শ্রেণীর মানুষকে, 5 গুণ বিশিষ্ট মানুষদেরকে আল্লাহর জান্নাত চায়। সুবহানাল্লাহ বলবেন না? কয়টি গুণ থাকতে হবে? কথা বলেন। যদি আমাদের মধ্যে 5টি গুণ থাকে, আল্লাহর হাবিব বলেন, তাহলে আমাদেরকে জান্নাত চাইতে হবে না, বরং জান্নাতে কি করবে? আমাদেরকে চাইবে। তো আজকে আমি আপনাদের সামনে এই হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে সেই 5টি গুণ কি কি আজকে আমরা এই আমলে এই নিয়তে শুনবো যে আজকে আমরা ইনশাআল্লাহ এই 5টি গুণ আমাদের মধ্যে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার আদিমপুরের বাবাজিরা, আমার যুবক ভাইরানি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ একটি হাদিস আমাদেরকে বলে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মতেরা রে, দুনিয়ার সবাই জান্নাতকে চায়, কিন্তু এই দুনিয়ার মধ্যে যাদের মধ্যে 5টি গুণ আছে, আল্লাহর জান্নাত স্বয়ং তাদের জন্য অপেক্ষমান। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন। ও সাহাবীরা রে, নিশ্চয় জান্নাত 5টি শ্রেণীর মানুষের দিকে অপেক্ষমান, আগ্রহী। আল্লাহর হাবিব বলেন, তার 1 নম্বরে হলো তালিল কোরআন। 1 নম্বর দলের নাম কি? কোরআন তেলাওয়াতকারী, কোরআনের তেলাওয়াতকারী, তালিল কোরআন। তাইলে যেই 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষমান, সেই 5 শ্রেণীর মধ্য থেকে প্রথম শ্রেণীর মানুষের নাম কি? প্রথম দলের নাম কি? কথা বলেন। তালিল কোরআন, অর্থাৎ কোরআনের তেলাওয়াতকারী। এখন আমি আর আপনি আমাদেরকে অন্তরে হাত দিয়ে বিবেককে জিজ্ঞেস করি যে এই গুণটা কি আমাদের মধ্যে আছে কিনা? আছে? কথা বলেন। যদি আমি আর আপনি কোরআনের তেলাওয়াতকারী হই, তাহলে আল্লাহর জান্নাত আমার এবং আপনার জন্য অপেক্ষমান। আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার এই বান্দা কখন আমার মধ্যে আসবে, আমি তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন দেখি, কোরআনের তেলাওয়াত সবচাইতে কারা বেশি করে? কথা বলেন। এই যে আমার এক বাবাজি বলছে, সবচাইতে কোরআনের তেলাওয়াত করে এবং করায় কারা? ওলামা তলাবা, ঠিক কি না? আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর ভিতরে সবচাইতে দামি মানুষ আল্লাহর নিকটে হলো যারা কোরআন নিজেরা শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। মুসলমান ভাইরা আমার, কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন, আল্লাহর কাছে যারা দামি, তারাই কিন্তু আজকে সমাজের মধ্যে সবচাইতে গুরুত্বহীন, ঠিক কিনা? কথা বলেন। আল্লাহর নবী যাদেরকে বললেন যে আল্লাহর নিকটে সবচেয়ে দামি হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন নিজেরা শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, তারা হলো আল্লাহর নিকটে সবচাইতে দামি। কিন্তু আজকে সমাজের মধ্যে ওই মানুষগুলোই সবচাইতে অবহেলিত, ঠিক কিনা?
যার কারণেই তো আমাদের মধ্যে শান্তি নেই। কথা বোঝেন নাই? কারণ আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছে তাদেরকে আমরা সম্মান করতে জানি না, তাদের সাথে আমরা ভালো ব্যবহার করতে জানি না, তাদের সঙ্গে আমরা সৎ ব্যবহার করি না। সব সময় তাদের দেখলেই আমাদের চুলকানি হয়, এমন লোক আছে কি না? কথা বলেন। মসজিদের হুজুর দেখলে, মাদ্রাসার মুতামিম দেখলে, আলেম দেখলে সবসময় চুলকানি হয়, এমন লোক আছে কি না? তাহলে সমস্যা কি হুজুরের না ওই চুলকানিওয়ালা? কথা বলেন। এজন্য তালিল কোরআন যাদের জন্য জান্নাত অপেক্ষামান, তাদের যদি আমি আর আপনি সম্মান না করি, যাদের মধ্যে এই গুণটি বিদ্যমান, তাইলে এইটা কিন্তু একজন মুমিনের কাজ হইতে পারে।